আসসালামু আলাইকুম। কাছের দূরে দেশ ও বিদেশ যে যেখান থেকে আছেন, আমি হাকিম ইমার তালুকদার। আমি একজন ভেষজ গবেষক, মূলত চিকিৎসা করি প্রাকৃতিক গাছগাছালির ওষুধ দিয়ে। তো আজকে নতুন একটা আমল বা নতুন একটা, অনেকের কাছে নতুন না, অনেকের কাছে বিষয়টা জানা আছে, অনেকে জানা নেই। সেই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য এসেছি। বন্ধুরা আমার, আমাদের চেম্বারে অনেক রুগী আসেন যারা বলেন, হাকিম সাহেব, আমি পুষ্টিকর অনেক খাবার খাচ্ছি কিন্তু আমার শরীরে লাগছে না, কারণটা কি? তখন আমি বলি, আপনি কি ধর্মীয় অনুশাসন মেনে চলেন? আপনি কি মুসলমান? তো বা আপনি কোন ধর্মের ইয়ে? তো যদি মুসলমান হয়ে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। মুসলমান যদি হয় তাহলে এই জন্য বলতে চাচ্ছি যে আমাদেরকে কোরআন এবং হাদিস বিশ্বাস করতে হবে। তো আমি ওই সকল রোগীদেরকে আমি জিজ্ঞাসা করি যে আপনি যখন বাসায় প্রবেশ করেন তখন কি সালাম দেন? না, আমি সেটা তো দিই না। আপনি যখন খাবার খান তখন কি বিসমিল্লাহ বলে খাবার খান? তো বলে মাঝে মধ্যে মনে হয়, মাঝে মধ্যে হয় না। তো আমি বললাম যে একটা একটা সুন্নতে আমল শিখে যান। রাসূল বলছে, যে বাড়িতে প্রবেশের সময় সালাম দেওয়া হয় না, সেই বাড়িতে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন আপনার শয়তান এসে জায়গা নেই। একসাথে না সন্তানকে ডেকেছে, বলে, এই আসো 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 আসো, থাকার টাকা হয়েছে, থাকার টাকা হয়েছে, চলে আসে। এবং আপনি বা আপনার পরিবারের সন্তানরা যখন বিসমিল্লাহ বলে খাবার খায় না, তখন শয়তানেরা বললে, বলো থাকার জায়গা তো হয়েছে হয়েছে, খাওয়ারও ব্যবস্থা হয়েছে, আসো আমরা খাবার খাই। আপনি যে খাবারটা খাচ্ছেন ওই খাবারে ভাগ বসায়, সেও খাবার খায়, শয়তানও খাবার খায়। তাহলে আপনার শরীরে পুষ্টি বা শক্তি থাকবে কিভাবে? এজন্য ধর্মীয় অনুশাসন প্রতিটা মানুষের জানা মানা পালন করে অত্যাবশ্যকীয়। আপনি আজ থেকে গৃহে পরিষ্কার প্রবেশের সময় আপনি নিজে, আপনার ছেলে মেয়ে সহ আমল করার চেষ্টা করেন। সালাম দিয়ে প্রবেশ করেন এবং বিসমিল্লাহ বলে খাবার খান। পাড়া প্রতিবেশী, অনাথ, এসিম, তাদেরকে, দুস্থ এতিম, তাদেরকে খাবার দেওয়ার চেষ্টা করেন। মানসিক তৃপ্তি হবে এবং দেখবেন আপনার শরীরে মানসিক তৃপ্তি আসবে, শরীরে শক্তিবান পাবেন। আপনার বিশ্বাস না হয় আপনি কোরআন হাদিস খুলে বের করে দেখেন আছে কিনা। আপনাকে পড়তে হবে একজন মুসলমান হিসেবে আত্মিবে নবী, রুবাইয়া, তারপরে হচ্ছে স্বাস্থ্য ও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, এই বইগুলো আপনাকে পড়তে হবে এবং সুন্নাতের চিকিৎসা করে জানতে হবে। আপনি জানলে, মানবেন, মানলে আপনার সফলতা আসবে। আপনি উপকৃত হবেন, পরিবার উপকৃত হবে, সমাজ উপকৃত হবে। আজ এ পর্যন্তই। দেখা হবে, কথা হবে নতুন একটা এপিসোডে। সেই সাথে আমাদের সাথে থাকবেন। আপনার আপনার দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।